আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার রচনা লিখন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা সম্পর্কে। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব রচনা টিকাকরণ, অর্থাৎ টিকাকরণ যে রচনাটি রয়েছে এটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের রেডি রাখতে হবে পরীক্ষার জন্য। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা টিকাকরণ সম্পর্কে রচনা লিখবে, কি কি পয়েন্ট লিখবে এবং কি কি পয়েন্টে কি কি তথ্য তোমাদের দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তোমাদের জানিয়ে রাখি, আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পরীক্ষার জন্যই তোমাদের রচনা লিখন কিন্তু থাকবে। রচনা লিখনের ক্ষেত্রে তোমাদের টোটাল 15 নম্বর থাকবে এবং এই 15 নম্বর কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে তোমরা কিভাবে লিখছো, কি কি তথ্য সেখানে দিচ্ছ, কি কি পয়েন্ট তোমরা করছো এবং তোমাদের হাতের লেখা, এই সমস্ত কিছুর উপর কিন্তু নির্ভর করছে এই 15 নম্বর। তো খুব ভালোভাবে গুছিয়ে লিখতে হবে এবং তথ্য কিন্তু থাকবে, অর্থাৎ ইনফরমেশন কিন্তু রচনার মধ্যে দিতে হবে। তো চলো দেখা যাক এই যে টিকাকরণ সম্পর্কে যে রচনাটি রয়েছে এই রচনাটি তোমরা কিভাবে লিখবে সেটা একটু দেখা যাক। তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, প্রথমেই তোমাদের যে পয়েন্টটি দিতেই হবে সেটা হচ্ছে ভূমিকা। প্রত্যেকটি রচনার ক্ষেত্রে তোমরা কিন্তু ভূমিকা দিয়েই শুরু করবে, এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। যত পয়েন্ট করবে তত লাভ, তত বেশি নম্বর তোমরা কিন্তু পাবে। বিনা পয়েন্টে যদি তোমরা লিখতে যাও তাহলে কিন্তু নম্বর খুবই কম পাবে। দেখো, ভূমিকার ক্ষেত্রে এখানে তোমরা টিকাকরণে লিখবে যে সুস্থ ও নিরোগ শরীর মানুষের মৌলিক অধিকার। বিশ্বব্যাপী সংক্রামক রোগ প্রতিরোধে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় এবং সফল আবিষ্কার হলো টিকাকরণ, বা যাকে ইংরেজিতে বলা হয় ভ্যাকসিনেশন। প্রাচীনকাল থেকে নানা মরণঘাতী মহামারী মানব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, কিন্তু সঠিক সময়ে টিকাদানের সুবাদে আজ পোলিও, গুটি বসন্তের মতো বহু মারাত্মক রোগ নিয়ন্ত্রিত এবং বিশ্ব থেকে প্রায় নির্মূল হয়েছে। শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য টিকাকরণ হল এক অপরিহার্য সুরক্ষা কবচ। তো এই রকমই কিন্তু লিখতে হবে ভূমিকাতে। তোমরা যারা এই ক্লাসটি করছো তোমাদের খাতায় এটা খুব ভালোভাবে লিখে রাখো, ঠিক যেরকমভাবে লেখা রয়েছে সেই রকমভাবেই তোমরা কিন্তু লিখে রাখো পয়েন্ট ওয়াইজ। প্রথমে পয়েন্টে দেবে ভূমিকা এবং সেই ভূমিকাতে এই লাইনগুলো তোমরা লিখবে খুব ভালোভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কাটাকাটি না হয়, সুন্দরভাবে হাতের লেখায় এগুলো কিন্তু লিখতে হবে। রচনা লেখার সময় অনেক কিছু জিনিস কিন্তু দেখা হয়, যার মধ্যে হচ্ছে হাতের লেখা, তার সাথে সঠিক বানান এবং তথ্য। শুধু লিখে গেলেই হবে না, তথ্য কিন্তু দিতে হবে। দেখো, দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে টিকাকরণ কী। টিকাকরণ কী বা টিকাকরণ সংজ্ঞা। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট সংক্রামক রোগের প্রতিরোধক উপাদান, যেমন ভ্যাকসিন বা টিকা, মানুষের শরীরে প্রবেশ করিয়ে কৃত্রিমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয়, তাকে বলা হয় টিকাকরণ। অর্থাৎ টিকাকরণ কি? এটা হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানব শরীরে সেই ভ্যাকসিন বা টিকা প্রবেশ করিয়ে কৃত্রিমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয়। টিকা মূলত কোনো নিষ্ক্রিয়, দুর্বল বা মৃত জীবাণু অথবা জীবাণুর অংশবিশেষ দিয়ে তৈরি হয়। এটি শরীরে প্রবেশ করার পর কোনো রোগ সৃষ্টি করে না, কিন্তু
আমাদের রক্তে উপস্থিত শ্বেত রক্তকণিকাকে সেই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপিত করে। এর ফলে ভবিষ্যতে আসল জীবাণু আক্রমণ করলে শরীর সহজেই তাকে প্রতিরোধ করতে পারে, এবং এটাই হচ্ছে টিকাকরণ। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তোমরা যখন খাতায় লিখবে তখন এটা কিন্তু দ্বিতীয় পয়েন্ট করবে, এবং সেই দ্বিতীয় পয়েন্টের মধ্যে এইরকমভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে রয়েছে টিকাকরণের প্রয়োজনীয়তা। এই যে টিকাকরণ রয়েছে সেটা আমাদের কেন প্রয়োজন? তো দেখো, একটি সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনের জন্য টিকাকরণের গুরুত্ব কিন্তু অপরিসীম। সুস্থ এবং রোগমুক্ত সমাজ গঠনের জন্য কিভাবে? প্রথম পয়েন্টে লিখবে শিশু মৃত্যুর হার হ্রাস। পোলিও, ধনুষ্টঙ্কার, খানেওয়ালা কাশি অর্থাৎ হুপিং কাশি, হাম ও যক্ষার মতো মারাত্মক রোগে শিশু মৃত্যুর হার বহুগুণ কিন্তু কমায় এই টিকাকরণ। দ্বিতীয় পয়েন্টে লিখবে শারীরিক পঙ্গুত্ব রোধ। পোলিওর মতো ভয়াবহ রোগের আক্রমণ থেকে রক্ষা করে শিশুকে চিরতরে বিকলাঙ্গ হওয়া থেকে বাঁচায় এই টিকাকরণ। মাতৃ স্বাস্থ্য সুরক্ষা। গর্ভবতী মায়েদের টিটেনাস টিকা দিলে গর্ভস্থ শিশু ও মা উভয়েই ধনুষ্টঙ্কার রোগ থেকে নিরাপদ থাকে। আর চতুর্থত দেখো সামাজিক ও অর্থনৈতিক উন্নতি। পরিবারে রোগ ব্যাধি কম হলে চিকিৎসা খরচে সাশ্রয় হয় এবং দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে। তো এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি পয়েন্ট, যেগুলো হচ্ছে টিকাকরণের প্রয়োজনীয়তার মধ্যে পড়ছে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে তথ্যপূর্ণ, অর্থাৎ এখানে অনেক তথ্য কিন্তু রয়েছে। যখনই তোমরা রচনা লিখবে, রচনাতে সেখানে কিন্তু তথ্য তোমরা দেওয়ার চেষ্টা করবে। যেহেতু টিকাকরণ যে রচনাটি রয়েছে সেই রচনাতে তোমাদের তথ্য লাগবেই, তো তাই এখানে যত বেশি সম্ভব তোমরা কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করবে। চতুর্থ পয়েন্টে দেখো বলা হচ্ছে শিশুর বিভিন্ন টিকাকরণ, অর্থাৎ শিশুদেরকে বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে যে সমস্ত টিকাগুলি প্রদান করা হয় সেগুলো কিন্তু তোমাদের একটু এই চতুর্থ পয়েন্টে লিখতে হবে। এখানে তোমরা মাথায় রাখবে এই যে চতুর্থ পয়েন্ট সেটা কিন্তু মাঝামাঝি বা শেষের আগের মুহূর্তে লিখতে হবে। এটা হঠাৎ করে ভূমিকার পরে কিন্তু লিখলে হবে না, ঠিক আছে? তো দেখো শিশুর বিভিন্ন টিকাকরণ, যেখানে বলা হচ্ছে জাতীয় টিকাকরণ কর্মসূচি অর্থাৎ সময়সূচি অর্থাৎ ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী জন্মের পর থেকেই শিশুদের নির্দিষ্ট সময়ে নানা প্রতিষেধক টিকা কিন্তু দেয়া হয়। এই লেখাটি তোমরা যারা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে পর থেকেই শিশুদের নির্দিষ্ট সময়ে নানা প্রতিষেধক টিকা দেয়া হয়। কোন কোন টিকা কখন দেয়া হয় দেখো, এই ছকটি তোমরা করবে খাতাতে, ঠিক যেরকমভাবে ছকটি রয়েছে সেই রকমভাবে কিন্তু এই ছকটি করবে। পরীক্ষার সময় তোমরা পেনের সাথে সাথে স্কেল কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে? স্কেলও কিন্তু নিয়ে যেতে হবে, যেহেতু রচনা লিখতে হবে। তো সেক্ষেত্রে মার্জিনের সাথে সাথে বাঁ দিকে একটু বেশি করে স্পেস, আর এরকমভাবে ছক কিন্তু তোমাদের বানাতে হবে, যাতে পুরো ব্যাপারটি, পুরো যে তথ্যগুলো রয়েছে, যে ইনফরমেশনগুলো রয়েছে, সেগুলো যাতে তোমার লেখার মধ্যে ফুটে ওঠে, সেটা কিন্তু তোমাকে করে আসতে হবে। দেখো প্রথমেই পয়েন্টে হচ্ছে টিকার নাম, তারপরে প্রদানের সময়, তারপরে হচ্ছে যে রোগের হাত থেকে রক্ষা করে।
প্রথমেই টিকার নাম হচ্ছে বিসিজি টিকা। সেই বিসিজি টিকা জন্মের পরপরই দেওয়া হয় যক্ষ্মা রোগের প্রতিরোধ করার জন্য। ওপিভি আইপিভি টিকা জন্মের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে নির্দিষ্ট বিরতিতে কিন্তু দেওয়া হয়। পোলিও টিকা। হ্যাপাটাইটিস বি জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া হয় যকৃতের মারাত্মক সংক্রমণ কিন্তু প্রতিরোধ করতে। পেন্টাভ্যালেন্ট টিকা, পেন্টাভ্যালেন্টে কী হয়, 5টি রোগ একসাথে কিন্তু এখানে টিকা প্রদান করা হয়। 6, 10 এবং 14 সপ্তাহে এগুলো কিন্তু দেয়া হয়। পেন্টাভ্যালেন্টের মধ্যে কোন কোন রোগ প্রতিরোধ করা সম্ভব? ডিপথেরিয়া, হুপিকাস অর্থাৎ হুপিং কাশি এবং ধনুষ্টঙ্কার হ্যাপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জা বি। রোটাভাইরাস 6, 10 এবং 14 সপ্তাহে দেওয়া হয় শিশুর মারাত্মক ডায়রিয়া প্রতিরোধ। আর এমআর ভ্যাকসিন 9 মাসে এবং 16 থেকে 24 মাসে দেওয়া হয় হাম, রুবেলা এই সমস্ত রোগগুলিকে প্রতিরোধ করার জন্য। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে শিশুর বিভিন্ন টিকাকরণ। এরপর দেখো পঞ্চম পয়েন্টে অর্থাৎ 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে টিকাকরণ না হলে অসুবিধা। অর্থাৎ টিকাকরণ যদি না করা হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে। তো দেখো, সময় মতো টিকাদান না করলে নানা মারাত্মক জটিলতা কিন্তু সৃষ্টি হয়। কি কি জটিলতা? প্রথমে হচ্ছে সংক্রামক রোগের বিস্তার। শিশুদের প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সহজেই বিভিন্ন মরণঘাতী রোগে আক্রান্ত হয় এবং টিকাকরণ যেহেতু প্রদান করা হয় যার জন্য এই মরণঘাতী রোগ থেকে কিন্তু আক্রান্ত হয় না। স্থায়ী পঙ্গুত্ব ও অন্ধত্ব। উপযুক্ত টিকার অভাবে পোলিও, হাম বা জটিল মস্তিষ্কের সংক্রমণের ফলে শিশু চিরতরে শারীরিক সক্ষমতা বা দৃষ্টিশক্তি হারাতে পারে। তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে শিশু ও মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে সাধারণ সংক্রামক রোগও প্রাণঘাতী রূপ ধারণ করতে পারে। আর চতুর্থ পয়েন্ট, মহামারীর পুনর্প্রাদুর্ভাব। অর্থাৎ কোনো অঞ্চলে সঠিক টিকাকরণ না হলে পূর্বে নির্মূল হওয়া সংক্রামক রোগগুলো পুনরায় মহামারী আকারে ফিরে আসতে পারে। এগুলো হচ্ছে টিকাকরণ যদি না করা হয় তাহলে এই সমস্ত অসুবিধাগুলো কিন্তু দেখা দিতে পারে। এবং সব শেষে হচ্ছে উপসংহার। ঠিক যেরকমভাবে ভূমিকা সেই রকমভাবে শেষে তোমাদেরকে উপসংহার কিন্তু লিখতে হবে। দেখো, উপসংহারের ক্ষেত্রে টিকাকরণ কেবল একজন ব্যক্তির ব্যক্তিগত সুরক্ষা নয়, এটি সমগ্র সমাজের সুস্থতার চাবিকাঠি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং আইসিডিএস কর্মী ও সহায়িকারা গ্রামীণ স্তরে প্রতিটি ঘরে ঘরে টিকাকরণের গুরুত্ব পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুসংস্কার ও অনীহা দূর করে দেশের প্রতিটি শিশুর টিকাকরণ সুনিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ শ্রেয়, এই নীতি সামনে রেখে একটি সংক্রামক রোগমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলাই হলো বা হোক আমাদের লক্ষ্য। অর্থাৎ শুধুমাত্র যে সেই মায়েরই দায়িত্ব সেই শিশুকে টিকাকরণ করা সেটাই নয়, আমাদের সমাজের প্রতিটা মানুষকেই কিন্তু এগিয়ে আসতে হবে এই টিকাকরণের জন্য, যাতে প্রত্যেকটি শিশু সঠিক সময়ে টিকা পায় এবং সেই টিকা প্রদানের মাধ্যমে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম রোগমুক্ত হতে পারে। তার জন্য প্রত্যেককে কিন্তু সচেতন থাকতে হবে। তাই হচ্ছে টিকাকরণ সম্পর্কিত একটি রচনা। যে সমস্ত লাইনগুলো বা যে সমস্ত পয়েন্টগুলো বা যে সমস্ত তথ্যগুলো এখানে দেয়া রয়েছে
সেই তথ্যগুলো তোমরা খাতায় লিখবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু মনে থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ রচনাগুলি রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। যা যা রচনা তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি ছাড়া প্রশ্নপত্র হয় না, সেইগুলো আমি তোমাদের আলোচনা করে দেবো। খুব ভালোভাবে গুছিয়ে লেখা থাকবে, সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। দেখো, এখানে একটি বিষয় বা এখানে একটি প্রশ্ন তোমাদের হয়তো হতে পারে যে স্যার, প্রশ্নে তো 150টি শব্দের মধ্যে বলা হবে, তাহলে এত বড় লিখতে গেলে তো 150টি শব্দের বেশি হয়ে যাচ্ছে। তোমাদের জানিয়ে রাখি যে 150টি শব্দের মধ্যে রচনা মানে একেবারে 150টি নয়, অর্থাৎ খাঁটি 150টি তোমাদের যে লিখতে হবে সেটা নয়, 160 ম্যাক্সিমাম 170 পর্যন্ত তোমরা লিখতে পারো। আর এখানে যেগুলো আছে লেখা, হুবহু তোমরা তো পরীক্ষাতে লিখতে পারবে না। তাহলে যখন তোমরা নিজের থেকে লেখার চেষ্টা করবে, তখন দেখবে অনেক পয়েন্ট এখান থেকে ছেড়ে দিয়েছো। অনেক পয়েন্ট অর্থাৎ অনেক লাইনের কথা বলা হচ্ছে। কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের লিখতে হবে, এগুলো কিন্তু লিখতেই হবে, 100% এগুলো লিখতে হবে, এগুলো বাদ দেওয়া কিন্তু যাবে না। কিন্তু ধরে নাও তুমি যখন লিখছো তখন হঠাৎ করে কোনো একটি লাইন তোমার মনে পড়লো না, হয়তো ধরে নাও এই প্রথমের লাইনটি তোমার মনে পড়লো না, তাহলে এটা বাদ পড়ে গেল। তো সেই রকমভাবে যখন তুমি নিজের থেকে লিখতে চেষ্টা করবে, তখন দেখবে 150টি শব্দের আশেপাশেই হবে। ঠিক আছে? তো চেষ্টা করবে 150টি শব্দের মধ্যেই লেখার, বা যদি তোমরা 170 পর্যন্ত লিখে আসো কোনো সমস্যা নেই, তাতে বরং ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর তথ্যপূর্ণ রচনা লেখার কিন্তু চেষ্টা করবে, গুছিয়ে লিখবে, তথ্যপূর্ণ, তার সাথে সাথে হাতের লেখা ভালো, এবং মার্জিন দিয়ে বাঁদিকে স্পেস দিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পরবর্তী ক্লাস আসছে সেগুলো কিন্তু সময় মতো করবে। ধন্যবাদ।